খেলা কিন্তু জমে গেছে ভিউয়ার্স। মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা নিয়ে চলে এসেছে বেশ কিছু গরম আপডেট। এমন গরম আপডেট যেই আপডেট শোনার পর আপনারা এক বাক্যে বলবেন, ওয়াও, আমরা তো বরবাদ নিয়ে এতটা প্রত্যাশা করি নাই, এমন দারুণ কিছু হতে চলেছে, তাইলে তো আসলেই ভালো কিছু হচ্ছে। ইয়াস, শাহরুখ খানের জওয়ান সিনেমার যিনি ফাইট ডিরেক্টর ছিলেন তার সঙ্গে এই মুহূর্তে মিটিং চলছে শাকিব খানের বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে। শুধু তাই নয়, যেমনটা বলেছি, বেশ কিছু গরম গরম আপডেট রয়েছে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই আপডেটটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, শাকিব খানের বরবাদ সিনেমা এই প্রথমবারের মতো ভারতের মুম্বাইয়ে শুটিং হবে এবং সেখানে হবে প্রায় 90% সিকোয়েন্সের শুটিং, আর বাকি 10% শুটিং হবে বাংলাদেশে। এই দুই লোকেশনেই হবে মূলত আপকামিং বরবাদ সিনেমার শুটিং। এবার চিন্তা করে দেখেন ছবিটার লুক অ্যান্ড ফিল কেমন হবে। পুরাই বলিউড টাইপের একটি সিনেমা হতে চলেছে। এখনো পর্যন্ত শাকিব খান মুম্বাইয়ে একটি সিনেমার শুটিং করেছেন, তাও কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট বলতে ধরেন শাকিব খানের ঢাকা টু বোম্বে নামক একটি সিনেমা আছে, সেই সিনেমায় কয়েকটা সিকোয়েন্সে শুটিং করা হয়েছিল। ওই সপ্তাহ বা এরকম একটা ডেট শিডিউল ছিল, যে এক সপ্তাহ বা 10 দিনের এরকম একটা শিডিউল ছিল। তবে আমরা সিনেমায় যেটা দেখেছিলাম সিনেমার পর্দায়, সেটা খুব একটা আহামরি ছিল না। অ্যানালগ যুগে সিনেমাটা নির্মিত হয়েছিল। মুম্বাই শহরের অনেক কিছু তুলে আনা যায়নি, মানে ক্যামেরায় আর কি। আবার মুম্বাই শহরটা তুলে আনা না, মানে ক্যামেরায় অনেক কিছু তুলে আনা যায়নি। তাছাড়া বাজেটের অনেক স্বল্পতা ছিল। কোনো রকম আমাদেরকে বুঝিয়েছে যে তারা মুম্বাই গিয়ে শুটিং করেছে, এই ছিল তখনকার প্রেক্ষাপট। তবে সেই আক্ষেপ এবার আমাদের পূরণ হতে চলেছে। পুরো মুম্বাই শহরকে রাজকীয়ভাবে তুলে ধরতে চলেছেন মেহেদী হাসান হৃদয় ভাই। তার জন্য কিন্তু মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তে ভারতের মুম্বাই রয়েছেন। সেখানে তিনি লোকেশনগুলো দেখতেছেন, কোথায় কিভাবে কখন কোন জায়গায় শুটিং হবে। অলরেডি যদিও প্রি প্রোডাকশনে সব কিছু ফাইনাল হয়েছে, তবে বাস্তবে সেগুলো লক করা হচ্ছে। ঢাকায় বসে অলরেডি প্রি প্রোডাকশনে সব কিছু ফাইনাল, কিন্তু এই লোকেশনগুলো তো বাস্তবে ক্যামেরায় তুলে আনতে হবে। এর জন্য মুম্বাইয়ে যা যা প্রয়োজন ঠিক তাই করতেছেন হৃদয়, মানে মেহেদী হাসান হৃদয়। আপনারা অনেকেই হতাশ ছিলেন, ভাই নাটক থেকে উঠে এসেছেন, তিনি আসলেই কি বানাবেন বা তিনি আমাদেরকে দারুণ কিছু দিতে পারবেন কি না, এরকম অনেক কথা অনেকে বলেছেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কিছু হচ্ছে যা কেউ ভাবেনি আগে। তুফান কি দেখেছেন ভাই? তুফানের বাপ আসতে চলেছে। এবার শুরুতে যেমনটা বলতেছিলাম, শাহরুখ খানের জওয়ান সিনেমার যিনি ফাইট ডিরেক্টর ছিলেন বা যারা জওয়ান সিনেমার ফাইট পরিচালনা করেছিলেন, এবার তাদের সঙ্গে মিটিং চলতেছে। গতকাল রাত থেকেই এই মিটিং শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এই মিটিং ফলপ্রসূ হবে, মানে এই মিটিং সফল হতে চলেছে এবং তার মানে আমরা প্রথমবারের মতো একেবারে বলিউড লেভেলের দারুণ কিছু ফাইট পেতে চলেছি। এছাড়া যেই সব লোকেশন মানে লক করা হচ্ছে, সেই সব লোকেশনে এর আগে কোনো বাংলা সিনেমার শুটিং হয়নি। সেটা হোক কলকাতা, হোক বাংলাদেশ। কলকাতার কিছু কিছু সিনেমার শুটিং যদিও মুম্বাইয়ে হয়েছে, তবে এবার এমন লোকেশনে শাকিব খানের শুটিং হবে যা আগে কেউ কল্পনাও করে নাই। অনেকে হয়তো বা আবার বলিউড সিনেমায় কোনো ক্ষেত্রে দেখতে পারেন, কারণ বলিউড সিনেমার অতুরগড় হচ্ছে মুম্বাই ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড সিনেমা। তো সেইখানটা আপনারা দেখতেই পারেন কিছু কিছু জায়গা। তবে আমরা যেটা আগে ফিল করতাম যে ইস, এত দারুণ লোকেশন, এমন এমন জায়গায় আমাদের বাংলা সিনেমার কবে শ্যুট হবে, এই যে আমরা যে স্বপ্নগুলো দেখতাম, আমাদের সেই স্বপ্ন কিন্তু এবার বাস্তবায়ন হতে চলেছে। অলরেডি সেট বানানো বাবদ বিশাল অঙ্কের টাকা সেখানে খরচ করা হচ্ছে।
কী পরিমাণ টাকা অলরেডি সেখানে খরচ হয়েছে আমি অন্য আরেকটি ভিডিওতে ডিটেল বলবো, কারণ সে বিষয়টা এখানে আনবো না, এটা আবার আরেক আলোচনা। তা আপাতত আমি এই আলোচনাটাই থাকতে চাই। শাহরুখ খান বা সালমান খান এনারা যেই লেভেলের ফাইট ডিরেক্টরদের সাথে কাজ করেন বা যে ইকুইপমেন্টে তারা কাজ করেন, যেই সব সিনেমার ফাইট লোকেশন এগুলো দেখে আমরা সবসময় ওয়াও বলি, এবার সেই সব লোকেশন সেই সব ফাইটিং ডিরেক্টরদের শাকিব খানের সিনেমায় নেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কি, এর মানে আমরা দুর্দান্ত কিছু পেতে চলেছি। আর গল্প এমন প্যাটার্নে এই সিনেমার গল্প বলা হবে, এমনভাবে এই সিনেমার গল্পটাকে আমাদের সামনে তুলে ধরা হবে যা কিনা আমাদের ঢাকায় সিনেমায় একটা নতুনত্ব নিয়ে আসবে। এর আগে এভাবে অ্যাকশন সিনেমার গল্প আমাদের বাংলাদেশে কেউ বলেনি। বলিউডেও খুব কম হয়েছে, আমি জোর গলায় বলতে পারি বলিউডেও খুব কম হয়েছে। আমরা গর্ব করতেই পারি যে আমাদের একজন শাকিব খান আছে, যে শাকিব খানকে নিয়ে কোটি কোটি টাকার বাজি ধরা হয়, যে শাকিব খানকে নিয়ে এবার আমরা সত্যিকার অর্থে 100 কোটি টাকার বিজনেসের স্বপ্ন দেখতেছি। তুফান 56 কোটি টাকার বিজনেস দিয়েছে। এর পরবর্তী সিনেমা বরবাদ আমাদেরকে সেই লক্ষ্যেই নিয়ে যাচ্ছে। আমি আশা রাখি সাকিবিয়ানরা আপনারা তো কেউ হতাশ হবেনই না, বরঞ্চ বলতে বাধ্য হবেন, আরে ভাই রে, মেহেদী হাসান হৃদয়, তাকে তো আমরা কি না কি মনে করেছিলাম, কিন্তু তিনি তো একদম খেল দেখিয়ে দিয়েছেন। ইয়েস ভাই, বাংলাদেশি কোনো প্রথম পরিচালক ভারতের মুম্বাইয়ে শুটিং করার মতো হিম্মত দেখিয়েছেন। বুঝতে হবে এটা কিন্তু চারটিখানি কথা না। ঢাকা থেকে একজন পরিচালক মুম্বাই চলে গেছেন এবং সেখানে গিয়ে একটা অলমোস্ট পুরো সিনেমার শুটিং শেষ করে আসা, এটা কিন্তু ভাই মামুলি কোনো বিষয় না। ছবির টোটাল শুটিংটা হবে ভারতের মুম্বাইয়ে এবং 5 দিন শুটিং হবে বাংলাদেশে। তো ধারণা করা হচ্ছে 90% শ্যুট ভারতে হবে এবং 5% বা 10% শ্যুট হবে আমাদের বাংলাদেশে। অ্যান্ড লিড ক্যারেক্টারে যারা থাকতেছেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশি, অর্থাৎ অভিনেতা অভিনেত্রী যারা থাকতেছেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশি। আর পার্শ্ব চরিত্রে যারা আছেন তাদেরকে তো ভারত থেকে হায়ার করতে হবে, কারণ একটি সিনেমার মধ্যে মিনিমাম ছোট বড় মিলিয়ে 500-600 চরিত্র কাজ করে। এতগুলো চরিত্র তার বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব না। মেন যে চরিত্রগুলো আছে সেগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে এবং বাকি যে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো আছে, অনেক সময় পিছনে দাঁড়িয়ে থাকে, অনেক সময় আশেপাশে দাঁড়িয়ে থাকে, এমন অনেক চরিত্র থাকে, তো সেই সব চরিত্রগুলো ভারত থেকেই নেওয়া হবে। এটা আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে পুরো সিনেমাটা যেন একটা লার্জার দ্যান লাইফ স্কেল হয়, দেখতে যেন বলিউড ফিল আসে, আমরা যেন গর্ব করে বলতে পারি ইয়েস, আমাদের শাকিব খানের সিনেমা এখন এই জায়গায় পৌঁছে গেছে। তো মেহেদী হাসান হৃদয় ভাই ঠিক সেভাবেই কাজ করতেছেন, ভারতে আছেন। নিয়মিত আপনারা এখন থেকে বরবাদের আপডেট আমাদের কাছে পাবেন অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট পাবেন, যে আপডেট অন্য কেউ দিতে পারবো না, যেটা আমি দিতে পারবো। যাই হোক ভিউয়ার্স, রেগুলার আমাদের সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকুন। অ্যান্ড এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।